নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গলি ব্লগ চ্যানেল অ্যাবাউট মাই ফ্যামিলিতে সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, কিন্তু আমি কি কারণে এবছর শ্রাবণ মাসের সোমবার করতে পারলাম না, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, কিন্তু আমাদের একটা অসুখ হয়েছে, তো সেই কারণে আমি এবছর শ্রাবণ মাসে সোমবার করতে পারলাম না। তো অনেক ইচ্ছে ছিল ওটা করার, সোমবারটা প্রত্যেক বছরই করি, তো এবছরও করার ভীষণ ইচ্ছা ছিল। তো যতই আমি চাই না কেন, ভগবান যতক্ষণ না চাইবে না, তো ততক্ষণ আমি কিছুতেই করতে পারবো না। তো এবছর হয়তো ভগবান চাননি, তো সেই কারণেই হয়তো আমি সোমবার করতে পারলাম না। তবে নেক্সট বার চেষ্টা করবো সবকটা সোমবারই করার। এইমাত্র ছাদে এলাম জামা কাপড় শুকোতে দিতে। দেখো গাছের ফুলগুলো কি সুন্দর ফুটেছে, আর বর্ষাকালে এই গাছগুলোতে না পুরো ফুলের ভর্তি হয়ে যায়। আর এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এই অপরাজিতা গাছটা নতুনই হয়েছে। আচ্ছা, তোমরা একটু জানিও তো অপরাজিতা গাছে কি সার দিলে এর থেকে বেশি ফুল হবে? আমি তো গাছগুলো করেছি, কি সার দেবো না দেবো এতটা বেশি বিশেষভাবে জানি না। তো তোমরা কি সার দাও বা কীভাবে যত্ন নাও একটু শেয়ার করো তো আমার সাথে। আর আজকে ওয়েদারটাও তো বারে বারে বৃষ্টি আসছে, মেঘলাও করেছে। জামা কাপড় শুকোতে দিচ্ছি, বারবার তুলছি, আবার শুকোতে দিচ্ছি, আবার বারবার তুলছি। এইভাবে যা হোক করে জামা কাপড় শুকনো করা হচ্ছে। আর আমি যাই উপরে এসেছি, আমার ছেলেও এসে গেছে আমার সাথে। কি খাচ্ছ? কি নাম জানো এটা? কি বলো? জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে, নিচে যাব, চলো। মেঘলা ওয়েদার করে আছে বলে না ঘরগুলোও একেবারে অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর আমাদের এই দিকটাতে তো জানালা নেই, শুধু গেটটাই আছে। জানালাটা পাশের এই দিকটাতে আছে। তো যেহেতু আজকে বৃষ্টির ওয়েদার, আজকে একটু খিচুড়ি রান্না হবে, তো তাই তাড়াতাড়ি স্নানও যেকালে হয়ে গেছে, তো সেই কারণে চটজলদি খিচুড়ি রান্নাও বসিয়ে দিলাম। দেখো এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি, আনাজ টানাজ সব কাটা কমপ্লিট, এগুলো সব মাই করে দিয়েছিল কাটাকাটিগুলো, তো আমি শুধু খিচুড়ি রান্নাটা বসালাম। আর এখানে মশলাটাও বেটে নিয়ে এলাম, আদা রসুন পেঁয়াজ টমেটম সব একসাথে বেটে নিয়েছি। আর পেঁয়াজটা ভাজার পরে মশলাটা দিয়ে, ডালটা দিয়ে, আলুগুলোকে হেলুনি দিয়ে নিয়ে তারপর এর সাথে দিয়ে একসাথে মশলা করে এইভাবেই চালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে এই মশলাটা দিয়ে এইভাবেই আমরা খিচুড়ি বানাই। তো তোমরা কিভাবে খিচুড়ি বানাও একটুখানি রেসিপিটা শেয়ার করো তো। एक मौका देता हूँ, लेकिन तुम्हें साबित करना होगा कि तुम सच कह रहे हो। कलू, तुम मेरे लिए कुछ केले ले आओगे? जवाकी, क्या तुम मस्जिद के इलाके से मेरे लिए कुछ जैतून के पौधे ले आओगे प्लीज? नो प्रॉब्लम, तुम्हें दिखा दे। তো বিকেল হয়ে গেছে, তো ছেলের সাথে বসে বসে সন্ধ্যাবেলা একটু আড্ডা দিচ্ছি আর গল্প করছি। সেইভাবে তো ছেলে পাশে বসে না কোনো সময়, সারা দিনটা খেলা করে বা দুষ্টুমির সাথে ঘরে। সন্ধ্যেবেলাটা পাশে বসে বসে একটু গল্প করি। টাটা বন্ধুরা, বাই।